أحب إليه من والده وولده والناس أجمعين আমার নবী বলেছে তোমাদের নিজের থেকে বিবি বাচ্চা থেকে ছেলে মেয়ে থেকে ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত তোমরা না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। তাহলে সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে। রাজি আছেন না নাই? নাকি আল্লাহর হাবিব থেকে বেশি আপনার ছেলেকে ভালোবাসবেন? মা বোনেরা, আল্লাহ রাসূল থেকে বেশি মোহাম্মত ছেলে মেয়েদেরকে করা যাবে না। ছেলে মেয়েদেরকে তো মা বাবা সব থেকে বেশি ভালোবাসে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল থেকে বেশি মোহাম্মত কাউকেই করা যাবে না। আপনার স্বামীকেও নয়, আপনার সন্তানকেও নয়, আপনার বিবি বাচ্চা স্ত্রী কাউকে নয়, সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে যদি সব থেকে বেশি মহব্বত করতে পারেন তাহলে আপনি ঈমানদার। এরপরে যদি আপনি ঈমানদার হয়েই যান তখন আপনার আরো কিছু কাজ আছে। আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এখন এটা হলো আপনার সুন্নি মুসলমানের পরিচয়। আলহামদুলিল্লাহ, আমাকে দিয়েছি, কোথায় দিয়েছি? ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সুন্নি মুসলমানের পরিচয় হবে কোনটা? যদি আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারি এবং আমরা মা বাবার খেদমত করতে পারি, আমরা ওলি আল্লাহর রওজা জিয়ারত করতে পারি। ওলি আল্লাহর পক্ষে অবলম্বন করতে চাই কি চাই? আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকবো। আল্লাহর ওলিরা অনেক কষ্ট করে এই ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, তারপরে নেপালে, এভাবে মিয়ানমারে অনেক জায়গায় ওনারা ঘুরে ঘুরে অনেক মানুষকে অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময়ে তারা আমাদেরকে ইসলাম দিয়েছে। এজন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে। তারা অনেক কষ্ট করে আমাদেরকে ইসলাম আমাদের জন্য রেখে গেছে। আজকে তো আমরা খুব সহজে ইসলাম পেয়ে গেছি। আমরা মুসলমানের ঘরে হলেই একজন আরেকজন মুসলমান হয়ে যাচ্ছি, কিন্তু এক সময় তো এমন সহজ ছিল না। কে বলেন সহজ ছিল কি? অনেক কষ্ট করে আমাদের হিন্দু ভাইদেরকে দাওয়াত দিয়ে দিয়ে এক সময় ইসলামের পতাকা তোলে আল্লাহর ওলিরা এনেছে। তাদেরকে বিভিন্ন কেরামত, বিভিন্ন আল্লাহর নিদর্শন দেখিয়ে মানুষকে আস্তে আস্তে ইসলামের পতাকার নিচে এনেছে। এই জন্য সুন্নি মুসলমান হলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে বলেছি আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়তে হবে, মা বাবার ভক্তি থাকতে হবে, মা বাবার খেদমত থাকতে হবে। মা বাবার সাথে সম্পর্ক নাই, খেদমত নাই, ও কোনোদিন সুন্নি মুসলমান হতে পারে না। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মা বাবা খেদমত যার ভিতরে আছে তার ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে। আর মা বাবার সাথে, মা বাবাকে আঘাত দিয়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে কোনো লাভ হবে না, মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে গেলে কোনো লাভ হবে না। এজন্য আগে মা বাবার কাছে যাও। মা বাবার কাছে ভুল করেছো, মা বাবার কাছে আজকে রাতেই গিয়ে ক্ষমা চাও। আম্মা তুমি আমাকে মাফ করে দাও। খোদার কসম করে বললাম, মার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মা তোমাকে ক্ষমা করতে দেরি হবে। এটাই হলো মা। আল্লাহ মার মনটা এমন নরম করে আল্লাহ তৈরি করেছে। তুমি যতই মার কাছে অপরাধ করো, মার কাছে চোখের পানিও ফেলতে হবে না। মার কে একবার গিয়ে জড়ায় ধরো, মার পায়ে গিয়ে একবার ক্ষমা চাও। মা যত বড় অপরাধ করো তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে। আমরা সুন্নি মুসলমান যারা আমরা দাবি করি, ইনশাআল্লাহ আমরা এই নিয়মগুলো, এই জিনিসগুলো আমরা পালন করব। তবে আমাদের অল্প আমলে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল যে বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে মজবুত করো, তোমার আকীদাকে মজবুত করো, অল্প আমলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। অল্প আমল থাকলেও আপনি জান্নাতি হবেন, তবে আপনার আকীদাকে মজবুত করেন, ঠিক করেন, আকীদাকে মজবুত করেন। এটার ভিতরে কোনো ভেজাল রাখা যাবে না। আকীদা, ঈমান যদি ঠিক রাখতে পারেন, আমল অল্প থাকুক, এই অল্প আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আজকের আলোচনা থেকে আমরা এই জিনিসগুলো শিখে গেলাম। এরপরে যে কয়েকটা আমলের কথাগুলো দিয়েছিলাম এগুলো ভুলে যাবেন না। আমলের যে দুইটা আমল দিয়েছিলাম জিকির, একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা জিকির ইনশাআল্লাহ বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন, আপনারা যারা শুনেছেন আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। কি করব? জি জি চলেন একটু ক্যাম্প করে, চলেন একটু কথা বলেন। আচ্ছা তারপরে এটা দিয়ে ক্যাম্প করালেন। জি বলেন। রাত হয়ে গেছে। ব্রাদারান ইসলাম, এতদিন ধরে আপনারা আপনাদের মাদ্রাসায়, দাঁড়ালহাট মাদ্রাসায় ধান, চাল, টাকা পয়সা ইত্যাদি দান করছেন। অনেকে বলছেন যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা হিসাব পাই না, আমরা বুঝতে পারি না। ব্রাদারান ইসলাম, আপনারা একটু ধৈর্য সহকারে মন দিয়ে এই হিসাবটা আপনারা একটু শুনবেন। 2022 সালের ফিতরা ও যাকাত আদায় হয়েছে 46,000। 2022 সালে কুরবানি টাকা আদায় হয়েছে 13,000। 2022 সালে বাৎসরিক ধানের মরশুমে নগদ টাকা আদায় হয়েছে